দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার্স। কংসাবতী নদীর তীরে গড়ে ওঠা দিগন্ত বিস্তৃত বিরাট ফুলের বাগান, যেখানে রয়েছে বিঘার পর বিঘা জমির ওপর বিভিন্ন ধরনের ফুল এবং শীতকালে যার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। এই ফুলের বাগানকে কেন্দ্র করে গড়ে ওঠে এখানে একটা ছোট্ট মেলা। দিনের বেশিরভাগ সময়ই দূর দূরান্ত থেকে মানুষ এসে ভিড় জমায় এই ফুলের চাষ দেখার জন্য। কথা বলছি কলকাতা থেকে মাত্র 87 কিলোমিটার দূরে অবস্থিত খিরাইয়ের, যেখানে খুবই কম খরচে একদিনের মধ্যে আপনারা আপনাদের প্রিয় মানুষদের সাথে একটা সুন্দর দিন কাটিয়ে আসতে পারেন। চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা এখান থেকেই শুরু করি। সকাল সকাল মানকর স্টেশন থেকে 12342 আসানসোল হাওড়া অগ্নিবীণা এক্সপ্রেসে করে সকাল 6:36-এ রওনা দিলাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। চলো ট্রেনে উঠে একটু ঘুমিয়ে নিই, তোমাদের সঙ্গে দেখা হবে হাওড়া স্টেশনে নেমে। নির্ধারিত সময় 8:50 নাগাদ আমাদের ট্রেন হাওড়া স্টেশনে পৌঁছালো এবং প্রতিদিনের নিয়মেই হাওড়া স্টেশন আজও ছিল কর্মব্যস্ত মানুষে ভরপুর। হাওড়া স্টেশনে নেমে 20 টাকার বিনিময়ে 8:50-এ হাওড়া মেদিনীপুর স্থানীয় লোকালের জন্য অপেক্ষা করতেই ট্রেন এসে হাজির। তো ফাইনালি বন্ধুরা অনেকক্ষণ আগে কিন্তু বেরিয়েছি, আর অবশেষে এখানে হাওড়াতে এসে মেদিনীপুর লোকালের উপর উঠে কিন্তু তোমাদের সঙ্গে কথা হচ্ছে। কারণ সকাল সকাল বেরিয়েছি, সেইভাবে সব জানলা দরজা সব ট্রেনে বন্ধ ছিল, তাই অতটা ভিডিও করিনি। তো হাওড়াতে এখানে নেমে 8:50-এ নামলাম আমি অগ্নিবীণা এক্সপ্রেসে। তো টিকিটটা কেটে নিলাম খিরাইয়ের উদ্দেশ্যে। টিকিটটা কেটে এখন মেদিনীপুর লোকাল 13 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। তো 8:50-এর টাইম ছিল, কিন্তু এটা লেট করে যেহেতু ছাড়ছে তাই ট্রেনটা আমি পেয়ে গেলাম। তো এখন স্টার্ট দিয়ে দিয়েছে। তো চলো এখন যাওয়া যাক, আর গিয়ে তোমাদের সমস্ত কিছু দেখাবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো ট্রেন কিন্তু ছেড়ে দিল, দেখতেই পাচ্ছ ট্রেন কিন্তু হাওড়া স্টেশন থেকে এখন ছেড়ে দিল। তো বন্ধুরা তোমাদেরকে খিরাই যেতে হলে কিন্তু হাওড়া থেকে মেদিনীপুর লোকাল কিংবা খড়গপুর লোকাল পেয়ে যাবেন খুব সহজে। আর টোটাল 26টা স্টেশন কিন্তু পেরোতে হবে, আর ভাড়া নেবে 20 টাকা। আর আজকে দিনে কিন্তু এই ট্রেনে এত ভ্লগার ভিডিও করছে যে কি বলবো তোমাদের। অনেকেই যাচ্ছে, চলো যদি চেনা পরিচিত কেউ থাকে তোমাদের সঙ্গে অবশ্যই মিট করাবো। আর ভেবেছিলাম ট্রেনটা ভিড় হবে, কিন্তু এই সকালের ট্রেন কিন্তু অনেকটাই খালি। তো চলো যাওয়া যাক, আর বেলা যত বাড়বে আশা করি ভিড় কিন্তু ততই বাড়বে। এবার আপনাদের বলি হাওড়া থেকে খিরাই আসবেন কিভাবে। সবথেকে সহজলভ্য উপায়টি হলো ট্রেন। হাওড়া থেকে ডাইরেক্ট খিরাই পর্যন্ত অনেকগুলো ট্রেন আপনারা পেয়ে যাবেন সকাল থেকে রাত অবধি। হাওড়া থেকে মেদিনীপুরগামী বা খড়গপুরগামী যে কোনো স্থানীয় ট্রেনে চেপে আপনারা খুব সহজেই খিরাই স্টেশনে নামতে পারবেন। ভাড়া নেবে মাত্র 20 টাকা। কিন্তু এই লাইনের ট্রেন সঠিক সময় মতো স্টেশনে থামে না, আধা ঘন্টা 1 ঘন্টা করে লেটে চলে। তাই সেই সময় মতোই আপনাকে ট্রেন ধরতে হবে। সকাল থেকেই সেইভাবে কিছু খাওয়া হয়নি, তাই ট্রেনে চেপে মোচার চপ দেখে লোভ সামলাতে পারলাম না। এখন আমরা দেউলটি স্টেশন পার হচ্ছি, আর তোমরা সকলেই জানো এখানে কার বাড়ি। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি এই দেউলটি। সময় হলে একদিন তোমাদেরকে নিয়ে ঘুরে যাব। এখন আমরা রূপনারায়ণ নদীর উপর গড়ে ওঠা কোলাঘাট ব্রিজ ক্রস করছি। তো বন্ধুরা দীর্ঘ 2.5 ঘন্টা যাত্রার অবসান করে কিন্তু অবশেষে পৌঁছালাম। দেখতেই পাচ্ছ খিরাই স্টেশনে। তো এখান থেকে কিন্তু আমাদের হেঁটে যেতে হবে। আর বলে রাখি হাওড়া থেকে চেপেছিলাম 8:50-এ, আর এই খিরাই ঢোকার টাইম ছিল আপনার 10:40-এ, আর এখন বাজছে 11:40, মানে বুঝতেই পারছো। তো এই লাইনের ট্রেনগুলো কিন্তু এতটা করে লেট থাকে। তো তোমরা হাতে কিন্তু
টাইম নিয়ে তবেই কিন্তু আসবে, কারণ প্রত্যেকটা ট্রেনই আধ ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা করে লেট। তো এই ট্রেনটাও লেট ছিল। তো চলো যাওয়া যাক। সবাই কিন্তু এখন বেরিয়ে গেছে, চলো আমারও যাওয়া যাক এখন। তো বন্ধুরা এটা হচ্ছে দেখতে পাচ্ছ খিরাই স্টেশন, আর এখান থেকে এই দিকে এই রাস্তা বরাবর কিন্তু হেঁটে হেঁটে যেতে হবে। আর দেখতে পাচ্ছ ট্রেনের প্রায় অর্ধেক প্যাসেঞ্জারই আজকে যাচ্ছে খিরাই। তো এই পথ দিয়ে এখন যাই, আর কেমন কীরকম ভিড় হচ্ছে সমস্ত কিছু আপনাদেরকে জানাই এই ভিডিওতে। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা স্টেশন থেকে নিচে নেমেই কিন্তু এখন গাড়ির ব্যবস্থা করা হয়েছে, গাড়ি করে কিন্তু অনেকেই যাচ্ছে। দাদা এখান থেকে গাড়ির রেট কত? 20 টাকা করে পার হেড। আচ্ছা, তো এখন কিরকম ভিড় হচ্ছে? ভালো। তো দেখতেই পাচ্ছ এই হচ্ছে গাড়ি, পার হেড 20 টাকা করে কিন্তু যেতে পারবে। আর এই দেখতে পাচ্ছ রাস্তাটা কিন্তু গোটাটাই ভরে গেছে এখন, সকলেই যাচ্ছে কিন্তু খিরাই ফুল বাগানের উদ্দেশ্যে। আর ওই উপর দিকে দেখতে পাচ্ছ ওই দিকে যাচ্ছে ট্রেন। তো বন্ধুরা এখান থেকে কিন্তু মানে খিরাই স্টেশন থেকে কিন্তু অনেকটাই রাস্তা। তো তোমরা চাইলে যে পার হেড 20 টাকা করে গাড়িগুলোর ব্যবস্থা করা হয়েছে, আগে ছিল না, এখন নতুন সিজন বলে করা হচ্ছে। তো সেখানে কিন্তু খুব সহজে তোমরা সেই গাড়ি করে নিতে পারো আর ইজিলি পৌঁছে যেতে পারো একবারে পুরো ফুল বাগানের কাছে। তো একসাথে অনেকজন হাঁটছি তাই অতটা কিছু মনে হচ্ছে না। তো তোমরা সিজনে এলে কিন্তু হেঁটেও যেতে পারবে, অতটা বোর তোমার লাগবে না। দামটা খুবই অল্প ছিল, মাত্র 20-30। তো বন্ধুরা দেখতে পাচ্ছ শুরু হয়ে গেছে কিন্তু ফুলের দোকান এখান থেকেই। এই দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ফুল, আর এইগুলো কিন্তু মাথায় লাগাতে পারবেন এগুলো। আর এই ফ্রেশ একবারে তাজা বাগানের ফুল এখানে বিক্রি করা হচ্ছে। আর যতদূর সম্ভব প্রায় চলেই এসছি। তো এখানে কিন্তু এই গাড়িগুলো এখানে নামিয়ে দিচ্ছে, আর সামনেই কিন্তু ফুলের বাগান। তো বন্ধুরা এই জায়গাটার জনপ্রিয়তা এত কেন বৃদ্ধি পেয়েছে সেটা কিন্তু এখানে এলে তবেই কিন্তু তোমরা বুঝতে পারবে। তো আমার পিছনে এখন দেখতে পাচ্ছ গোটাটাই কিন্তু ফুলের বাগান, চারিদিকে বিঘার পর বিঘা শুধু ফুল আর ফুল। আর এখানে সামনে কিন্তু মেলাও বসেছে। তো এত পর্যটক এখানে আসে যে এখানে মেলা পর্যন্ত বসে গেছে। আর এই সময় এই দুপুরবেলাতেও কিন্তু লোকের অভাব নেই, চারিদিকে খালি অজস্র মানুষ আর বিঘার পর বিঘা ফুলের চাষ হয়েছে। তো চলো নিচে যাই, নিচে গিয়ে তোমাদের সমস্ত যে কি কি ফুল হয়েছে, কেমন হয়েছে সব কিছু তোমাদেরকে জানাচ্ছি। চলো নিচে যাওয়া যাক। বন্ধুরা দেখতেই পারছো ফুলের বাগানকে ঘিরে কিন্তু এখানে ছোট্টখাট্ট মেলা বসেছে, আর এখানে বিক্রি হচ্ছে ফুল। তো দেখতেই পাচ্ছ চারিদিকে কিন্তু এখন ফুল বিক্রি হচ্ছে, সব বাগানে তুলে এইভাবেই কিন্তু বিক্রি করা হচ্ছে। আর এখানে খাবারের দোকানেরও কিন্তু কোনো অভাব নেই। আর চারিদিকে লক্ষ্য করতে পারবে কিভাবে জনসমাগম হয়েছে এখানে। ফুল মানেই হচ্ছে সৌন্দর্যের প্রতীক। আর যখন হাজার হাজার ফুল একসাথে এক জায়গায় দেখা যায় তখন চোখের পলক পড়ব কি না তার জন্য দুইবার ভাবে। সেজন্যই হয়তো হাজার হাজার মানুষ প্রতিদিন অপলক দৃষ্টিতে এই সৌন্দর্য অনুভব করতে ছুটে আসে দূর দূরান্ত থেকে। শুধুই কি এই বাগানের ফুলের সৌন্দর্য দেখলেই হবে, তার পিছনে রয়েছে
চাষিদের অক্লান্ত পরিশ্রম। তাদের কপালের ঘাম মাটিতে পড়ার ফলই হচ্ছে এই ফুল। তাই আমাদেরকেও দেখতে হবে যে তাদের ক্ষতি না করে আমরা যেন এই বাগান দেখতে না আসি। অর্থাৎ ফুল গাছে হাত দেওয়া, ফুল ভেঙে দেওয়া, ফুল ছিঁড়ে নিয়ে বাড়ি চলে যাওয়া, এইগুলো একবারই করবেন না। কারণ এইগুলো দিয়েই হয়তো তাদের সংসার চলে। তাই ফুল দেখুন মন ভরে, কিন্তু নষ্ট করবেন না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ চারিদিকে কিন্তু ফুলের বাগান। আর আমার পিছনে এখন দেখতে পাচ্ছ ওপর দিকে কিন্তু ট্রেন যাচ্ছে। দুর্দান্ত ভিউ এখান থেকে। আর এই হচ্ছে আস্টার ফুলের বাগান। কত সুন্দর লাগছে এখান থেকে। আর এই দিকে আছে, ঠিক আমার পিছন দিকে আছে গাঁদা ফুলের বাগান। মানে লাইনের পর লাইন, বিঘার পর বিঘা শুধু এই ফুল। দারুণ লাগছে বন্ধুরা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে গাঁদা ফুলের বাগান। চারিদিকে দেখতে পাচ্ছ কত ফুল আর ফুল। আর এরকম সরু রাস্তার উপর দিয়ে কিন্তু হেঁটে হেঁটে গোটা বাগানটা আপনাদের ঘুরে দেখতে হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ফুলের বাগান। বিভিন্ন ধরনের কিন্তু এখানে ফুল রয়েছে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর এখানে মোরগ ঝুটি ফুলগুলো হয়েছে সুন্দরভাবে। আরো কাছ থেকে দেখো। তো বন্ধুরা এই খিরাই হচ্ছে এমন একটা জায়গা যেখানে তোমার ডান দিকে বিভিন্ন ধরনের ফুল থাকবে, বাঁ দিকে থাকবে, সামনে থাকবে, পিছনে থাকবে। তো এই মুহূর্তে দেখো আমার ডান দিকে রয়েছে সুন্দর মোরগঝুটি ফুল, আর বাঁ দিকে আছে এই এত বড় গাঁদা ফুলের একটা বাগান। চারিদিকে কিন্তু গাঁদা ফুলের চাষটাই বেশি আমি দেখতে পাচ্ছি। পুরো একবারে এমনটা নয় যে অল্প স্বল্প, মানে অনেক অনেক। তো তোমরা যদি টাইম পাও অবশ্যই এই শীতকালে খিরায় অবশ্যই ঘুরে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এইদিকে কিন্তু সরু রাস্তা, যেহেতু পেরোনোটা একটু অসুবিধা হয়, কারণ একদিক থেকে মানুষ এলে এইদিকে পেরোনো যায় না। তো জায়গাটা এত সুন্দর, কিন্তু এটাই একটা প্রবলেম। এইমাত্র শুরু হয়েছে আমাদের, এখনো 2 মাস চলবে। আর কিরকম এখানে ভিড় হচ্ছে মানুষের? আমাদের তো ক্ষতি হচ্ছে। তোমাদের ক্ষতি হচ্ছে? আমাদের তো ক্ষতি হচ্ছে। আমাদের এই মানে এই যেমন ধরুন এখানে সবাই আছে, বাড়িতে ঢুকলে রোজ যদি এইরকম 2000-4000 লোক ঢুকে, ক্ষতি তো আমাদের হবে। এই বাড়িকে মারিয়ে 12টা বাজছে। এই দেখুন সরিষা বাড়িটা দেখুন, গোটাটা একটু ঘুরে লক্ষ্য করুন কি অবস্থা হয়েছে। আমরা শুধু লক্ষ্য করছি, এখনো তো বিক্রি করি না, আমাদের মার্কেটে যায়নি ফুল। কিন্তু এইরকম যদি ক্ষতি হয় কি হবে বলুন? আচ্ছা, এই ফুল যে এখন ফুটেছে এটা কি পুরো ফুটে গেছে নাকি আরো কিছু? না, এটা এখনো ফুটেনি, এখনো ফোটেনি না। সরস্বতী পূজা আমাদের এখনো 1.5 মাস সময় আছে। আচ্ছা আচ্ছা, যার জন্য 1 মাসই ধরুন, 1 মাস 2-3 তার মানে এই ফুলগুলো আরো বড় হবে? হ্যাঁ, একদম বড় সাইজ হবে। এটা এখনো আমাদের মার্কেটে সেরকম যায়নি। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন কিন্তু ফুল তোলা হচ্ছে, আর এখনো কিন্তু অনেক ফুল ফোটা বাকি আছে। সরস্বতী পুজো সময় নাকি এগুলো পুরো একবারে ফুটে যাবে বড় বড় হয়ে। তখন কিন্তু
এই ফুলগুলোই বিক্রি হবে, তো মার্কেটে চলে যাবে, এবার সেগুলো সেখান থেকে আবার অন্য জায়গায় চলে যাবে। দেখতে পাচ্ছ ফুল তোলা হচ্ছে আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, সূর্য কিন্তু এখন মাথার উপরে আছে। তো চলো, আর বাকি চারিদিকে এরকম ফুলই, আর যদি একটা ড্রোন থাকতো তাহলে তোমাদের উপর থেকে নিশ্চয়ই দেখাতাম, কিন্তু নেই, তাই ক্যামেরা থেকেই দেখে নাও যে কত সুন্দর এই ফুলের বাগান। তো বন্ধুরা, এই হচ্ছে ফুলের বাগান, আর কংসাবতীর নদীর তীরেই কিন্তু গড়ে উঠেছে এই ক্ষীরাইয়ের ফুলের বাগান। আর পিছনেই দেখতে পাচ্ছ এই হচ্ছে কংসাবতী নদী। এখন কিন্তু নদীর জল নেই। ওখান থেকে তুলুন, আপনি ওখান থেকে বেরান, আমি আপনাকে তো দেখেছি। বেরাবেন না, বেরাবেন ফুল আর ফুল বেরান। হয়তো দিনের পর দিন এই ফুল নষ্টের কারণেই কিছু চাষির এই হাজারো মানুষের ভিড় একেবারেই পছন্দ নয়। তারা এখন খুবই কঠোর হয়ে পড়েছেন। কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ ফুলের সৌন্দর্য দেখব বলে এসে যদি তাদের কটু কথা চাষিদের কাছ থেকে শুনতে হয়, তাহলেও যেন মনটা কোথাও গিয়ে খারাপ হয়। তাই একটা সুন্দর দিন কাটাতে যাচ্ছেন, চাষিদের কাছ থেকে কথা শুনে দিন নষ্ট করবেন না। ফুলে হাত না দিলে বা তাদের বাগানে না ঢুকলে তারা আপনাকে কিছুই বলবে না। তো বন্ধুরা, এই ছিল দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার্স ক্ষীরাই। তো সমস্ত তোমাদেরকে ক্ষীরাই ঘুরে দেখালাম। চারিদিকে এখনও কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি ফুল বাগানের ঠিক মধ্যেখানে। সামনে দিয়ে কিন্তু সরু রাস্তা, সেই রাস্তা দিয়ে কিন্তু অজস্র মানুষের আগমন হচ্ছে। তো বিশেষ করে এই ফুল বাগানের ভিতরে কিন্তু যারা আর কি গার্ড আছে, যাদের আর কি এই বাগান, তারা কিন্তু একবারেই খুশি নয় এই এত দর্শনার্থীর আগমন এই স্থানে হওয়াতে। কারণ হচ্ছে অনেকেই কিন্তু এই ফুল বাগানের ফুল ছিঁড়ে ফেলে, ভেঙে যায়, অনেক ফুল নষ্ট হয়, এবং তাদের এটাও বলা যে আগে নাকি অনেক ফুল ধরে থাকতো, কিন্তু এখন এত দর্শনার্থী আসায় অনেক ফুল নষ্ট হয়ে যাচ্ছে, তাদের কিন্তু ব্যবসার অনেকটাই ক্ষতি হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছ একটা রাস্তা দিয়ে কিন্তু চলাচলেরও খুবই অসুবিধা। আর যত কিন্তু শীত পড়বে ততই কিন্তু এই ক্ষীরাইয়ের মাহাত্ম্য বাড়বে, অর্থাৎ অনেক মানুষ আসবে। ইভেন এখানে যে মেলাটা হয়েছে, অনেক গার্ড আছে, তাদের কিন্তু এই মেলাটা হয়েছে, এতেও কিন্তু তাদের মনে খুব একটা আনন্দ নেই, এবং তাদের মধ্যে এইসব না হওয়াই বেটার। কিন্তু আমার মনে হয় যে এত কষ্ট করে তারা চাষ করেন, অবশ্যই তাদের লাভটা প্রয়োজন। তেমনি যারা ফুলপ্রেমী মানুষ, যারা এই ফুলের বাগান দেখতে ভালোবাসে, আমাদের জন্য কোনো একটা ব্যবস্থা যাতে করা হয়, যাতে ফুল নষ্ট না করে যাতে সমস্ত কিছু ঘোরা যায়, তার একটা ব্যবস্থা করলে ভালো হয়। তো এই ছিল ক্ষীরাই। তো ফুলের বাগান থেকে কিন্তু আমরা এখন বেরিয়ে গেছি, আর এবার যাব বাড়ি। এখন বাজছে 1:30। তো এখান থেকে আবার আমি ক্ষীরাই স্টেশন যাব, সেখান থেকে ট্রেনে করে হাওড়া, এবং হাওড়া থেকে তারপর আমি আবারও এক্সপ্রেস ধরে বাড়ি যাব। তো এই ছিল ক্ষীরাই। তোমরা অবশ্যই আসতে পারো কলকাতা থেকে, একদিনের মধ্যে কিন্তু ঘুরে যেতে পারো এই অসাধারণ সুন্দর বাগানটিতে। আর একটা কথাই অনুরোধ, যে ফুলে হাত দেবেন না বা ফুল তুলবেন না, তো এতে কিন্তু এই বাগানের সৌন্দর্যটাই নষ্ট হবে। আমরা এলেই কিন্তু আমাদেরকে আবার মন খারাপ করে ফিরে যেতে হবে, হয়তো কয়েকদিন পরে এই সমস্ত কিছু বন্ধও করে দিতে পারে ফুলের ক্ষতি দেখে। তো অবশ্যই বলবো যে এসে ফুলে হাত দেবেন না বা ফুল তুলবেন না। তো চলো যাওয়া যাক। এই ছিল ক্ষীরাই, সমস্ত কিছু ডিটেলস তোমাদেরকে দিয়ে দিয়েছি, কিভাবে আসবেন আর কেমন ফুল ফুটেছে এই সময় এলে। আর অজস্র দোকান আছে ফুলের, এখানে ফুলের দোকানে থেকে কিন্তু ফুলও কিনতে পারবেন। তো চলো যাওয়া যাক। আর ভিডিওটা এখানেই শেষ করছি। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়, ততক্ষণের জন্য ভালো থাকবেন। চলো টাটা টাটা। ক্ষীরাই ফুলের বাগান।